বোনেরা আমার সাবধান, তোমরা কি কখনো মরিবে না? কবরে যাইয়ে তো আগুনের গর্জন দ্বারা মারপিট শুরু হয়ে যাবে। তখন তোমার কি উপায় হইবে? 99টি অজাগার সাবাসিয়া কবরের মধ্যে আবার ঘরে যাবে। তার মধ্যে আবার ধাও ধাও করে আগুন জ্বলতে থাকিবে। বোনেরা আমার সাবধান, কেউ কেউ আযাব সহ্য করতে পারবেন না। কবরে দিয়ে হাজার হাজার বছর পর্দায় থাকা লাগবে। সেই পর্দারও কোনো কাজ হবে না, সেই পর্দারও কোনো ফায়দা হবে না। যেসব মেয়ে লোকরা জিনা করবে তাদের দুইটি চক্ষু হবে, পুরুষ লিঙ্গের স্রোত হইবে। আর যেসব পুরুষ জিনাকারীরা জিনা করবে তাদের দুইটি চক্ষু হবে, মেয়ে লোকের স্বর্ণকায়ের স্রোত হইবে। হাসরের দিন সব পাপ প্রকাশ হয়ে যাবে, এর কোনো পাপ গোপন থাকবে না। তাই বলে বোনেরা আমার সাবধান, এখন থেকে হুঁশিয়ারি হয়ে যান এবং খাস তওবা করুন। কেননা পুরুষদের চেয়ে মায়েরা জিনা বেশি করে থাকে এবং পুরুষদের চেয়ে জিনার কারণে মেয়েদের শাস্তি খুব বেশি হইবে। কেননা তাহারা পেট পিঠ ডানা গলা সেনা বাইর করে হাঁটবে। পুরুষগণ স্ত্রীর লোককে পর্দায় না রাখিলে তারা ইচ্ছা করলে এইসব অঙ্গ করে ঢাকিয়ে রাখতে পারে। কথা বলুন ঠিক কিনা? তাই বলে জিনা তিন প্রকার। তিন প্রকার। চোখের জিনা, চোখে চোখে নজর করা। হাতের জিনা সরাসরি করা। তারপর সঙ্গম করা হলো আসল জিনা। কথা বলুন ঠিক কিনা? মেয়েরা যদি দোষের পূজা পরপুরুষী করে চাপাই না দিয়ে নিজের শরীরটাকে শান্ত মতন করিয়া মদান করিয়া চলিতে পারে, তবে এতে কোনো ক্ষতি হতে পারে না। আর বেগুনা পুরুষের সামনে যদি না যায়, পুরুষরা জিনা করার কোনো সুযোগ পায় না। কথা বলুন ঠিক কিনা? উভয় আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব হইতে মুক্তি পান। কথা বলুন ঠিক কিনা? বেপর্দা নারী পড়তে ওদের হাতিয়ার, নিজের গোপনতা রক্ষা করে। নারী নির্যাতন প্রতিরোধের হাতিয়ার। আজকাল মেয়ে লোকের সামনে রাস্তায় বাজারে ঘাটে মুসলিম ধর্মে উৎপাত শুরু হয়েছে। এর মূল কারণ হলো আমার মা ঘরে ভাই নাই। ঠিক কিনা? তারা সাথিয়া কুদিয়া ডানা বের করিয়া ছোটের লিপস্টিক লাগাইয়া বেগুনা পুরুষদের পাশ দিয়ে হাঁটবে আর সেটাকে হবে না। এটা কখনো হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই বেহাইয়া বেপর্দা বলে রাতে হতে খাইয়া পুরুষদেরকে উস্কানি দেয়, সুশ্রী দেয়। এই জন্য এরা নানান জায়গায় উপস্থিত হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এদের দিকে ওর মায়ের নজরে তাকায় না, খারাপ নজরেই তাকায়। এই জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরপুরুষের চোখের দৃষ্টিটা বিষাক্ত সাপের চেয়ে জঘন্য। ইহাদের চেহারা লাবণ্যিত নষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কোথাও দেখেছেন কোন পর্দাশীল মা ও বোনেরা কোথাও এরকম উৎপাতের শিকার হয়েছে? তো বলা যায় না ইনশাআল্লাহ। যে নারী নিজের ইজ্জতকে রক্ষা করেন, ঢেকে রেখেন, তাকে সকল পুরুষ শ্রদ্ধা ও সম্মান করেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর বলেন, ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। হে মুমিন বান্দা বান্দীগণ, তোমার চক্ষু কি গোপন কি লুকোচুরি খেলে দুনিয়ার কেহ জানে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তা জানা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। জমিনে কি হয়, সমুদ্রে কি হয়, আমি সব জানি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা তাসফুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এই পৃথিবীতে কোন একটি গাছের পাতা যদি পড়ে যায়, কোন দেশে কোন এলাকার কোন পাতাটা পড়ছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সব জানা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? পাতাটা যখন জমিনে পড়ে খাস করে আওয়াজ হয়, তাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের
কুদরতি কানে শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, আপনার মুমিন বান্দা বান্দিদেরকে জানিয়ে দিন, তারা যেন চক্ষুকে গমন করেছেন দেখে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর বলেন,